পেঙ্গুইনের এই ভিডিওটা নিশ্চয়ই এতক্ষণে সবাই দেখে নিয়েছেন, যে নিজের দল থেকে বেরিয়ে এক অজানা রাস্তার দিকে এগিয়ে চলেছে, যেখানে নেই কোনো খাবার, নেই কোনো জল, সামনেই অপেক্ষা করছে শুধুই মৃত্যু। যদি ঘটনাটিকে আমরা একটা মানুষের বিহেভিয়ারের সঙ্গে তুলনা করে দেখি, যাকে বলা হয় অ্যানথ্রোমরফিজম, তাহলে আমরা বুঝবো এই জিনিসটা মোটেও স্বাভাবিক নয়। ক্রনিক স্ট্রেস, ডিপ্রেশন কিংবা মোটিভেশনাল শাটডাউন হলে মস্তিষ্কের ডোপামিন সিস্টেম সঠিকভাবে আর কাজ করে না। তার ফলে মানুষটির ভালো জিনিসের প্রতি যেমন কোনো আগ্রহ থাকে না, ঠিক সেই রকমভাবেই খারাপ জিনিস বা ক্ষতিকর জিনিস থেকেও সে নিজেকে প্রতিরোধ করতে পারে না। অনেকে বলবেন হয়তো মানুষটা খুবই অলস, ব্যক্তিত্বের দিক থেকে খুবই দুর্বল, কিন্তু আসলে ব্যাপারটা সম্পূর্ণভাবে নিউরোবায়োলজিক্যাল। অনেক রোগী এসেই মাঝে মধ্যে বলে, ডাক্তার মরতে তো চাই না, কিন্তু বাঁচার ইচ্ছেটাও আর কাজ করে না। আর এটাই ডিপ্রেশনের সব থেকে বিপজ্জনক একটা অংশ, যেখানে দুঃখ নয় বরং উদাসীনতাই আসল কাজ করে। যদি আপনার পরিচিত কারোর মধ্যে ঠিক এই রকমই কিছু লক্ষণ দেখেন, যে নিজেকে নিয়ে খুবই উদাসীন হয়ে পড়ছে, নিজের যত্নটুকু ঠিকমতো নেয় না, ভবিষ্যৎ নিয়েও কোনো আগ্রহ নেই, আর ধীরে ধীরে সবার থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে সেটাকে অবহেলা করবেন না। এটা সম্পূর্ণরূপে চিকিৎসাযোগ্য।